একে অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের নবম ক্লাস। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে কিছু স্পেশাল ফেসবুক পোস্টের জন্য ব্যানার ডিজাইন, কিছু শেপ ডিজাইন প্লাস হচ্ছে একটা ফ্লায়ার ডিজাইন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো শুরুতে হচ্ছে আমরা একটা ফ্লায়ার ডিজাইনের জন্য একটা পেজ ক্রিয়েট করব। তো আমি একটা পেজ নিয়ে নেই। এখন আমাদের টুলস এর বেশ কিছু টুলস এর কাজ আমাদের বাকি ছিল। হ্যাঁ, যেমন এখান থেকে মোটামুটি পেন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, হ্যাঁ, মোটামুটি এগুলো লাইন টুল দেখানো হয়েছে, টাইপ টুল দেখানো হয়েছে, রেক্টেঙ্গুলার টুল দেখানো হয়েছে, ব্রাশ টুল দেখানো হয়েছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আরেকটা আছে পেন্সিল টুল আছে, স্মুথ টুল আছে। হ্যাঁ, স্মুথ টুল আছে, পেন্সিল টুল আছে। তো এগুলো আমরা কখন ইউজ করবো, এটা অলরেডি স্মুথ টুলের কাজটা আমরা দেখেছি যখন আমরা কোনো শেপ কারেকশন করতে যাব। হুম, আপনার রাউন্ড শেপ করতে যাব তখন হচ্ছে আমরা স্মুথ টুল দিয়ে এটা কারেকশন করতে পারবো, আর পেন্সিল টুল দিয়ে হচ্ছে আমরা আঁকতে পারবো। তো পেন্সিল টুলটা আমরা কখন কিভাবে ইউজ করি? পেন্সিল টুলটা আমরা যখন কোনো শেপ বা ভেক্টর ক্রিয়েট করি, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এগুলা ইউজ করি। সেটা অলরেডি আমরা দেখাইছি। তো এখান থেকে ম্যাক্সিমাম টুল সম্পর্কে আমরা আইডিয়া পাইছি, যেমন এটার কাজটা আমরা আজকে একটা দেখাবো, ও ট্রান্সফরমের টুলস এর কাজ আমরা দেখেছি বা আরো দেখাবো। হ্যাঁ, তো এখানে হচ্ছে এখানে আরেকটা আছে মেশ টুল। মেশ টুলটা নিয়ে আমরা একটু আলোচনা করি। মেশ টুলটার কাজ হচ্ছে সাপোজ হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট টুলস এর মতো কাজ করে। ঠিক আছে, সাপোজ হচ্ছে আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করি পেন টুল দিয়ে। একটা শেপ আমরা ক্রিয়েট করলাম, এখন এটাকে হচ্ছে কালার দিব। তো এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিই। তার আগে এখান থেকে একটা কালার, একটা গ্রিন কালার নিলাম। গ্রিন কালার নেওয়ার পর হচ্ছে এখান থেকে মেস টুলটা, মেস টুলের কাজ কি? মেস টুলের কাজ হচ্ছে আমরা যেখানে ক্লিক করব, আমরা গ্রেডিয়েন্ট কালার হচ্ছে মিক্স কালার, যেখানে হচ্ছে আমরা একটা সাইড থেকে আরেকটা সাইড স্মুথলি আপনার স্কেল অনুযায়ী কালার সিলেক্ট করা যায়, কালার দেওয়া যায়। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার যে জায়গাটুকুতে আপনার কালার দরকার, হ্যাঁ, যে পজিশন আপনার কালার দরকার ওই জায়গাতে ক্লিক করে আপনার কালার ঠিক করতে, কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, সাপোজ আমি এখানে একটা মিডলে ক্লিক করি, সিলেক্ট অবস্থা আমি এখানে মিডলে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে দেখেন একটা পয়েন্ট ক্লিক হয়েছে, সিলেক্ট হয়েছে। তো জুম করে দেখাই, তো এই জায়গাটাতে হচ্ছে আমি কালার চেঞ্জ করব। ঠিক আছে, তো এই জায়গাটাতে আমি একটু কালার চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ হচ্ছে। এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করে এখানে কালারটা আরেকটু চেঞ্জ করে দিই। এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করে একটু ডিপ করে দিই। এই যে দেখেন কালার মোটামুটি একটা পাতার শেপ ক্রিয়েট হয়েছে। ধান খেতের যে পাতাগুলো আছে, এরকম পাতা একটা শেপ আমরা ক্রিয়েট করছি। এটা হচ্ছে আমরা কি বলে কালারটা, এখানে শুধু কালার গুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। প্রত্যেকটা মেশ টুল সিলেক্ট করে প্রত্যেকটা জায়গায় ক্লিক করে, যেমন এখানে একটা মিডলে ক্লিক করে কালারটা একটু চেঞ্জ করে দিছি, এখানে কালারটা একটু ডিপ করে দিছি, এখানে কালারটা একটু, এখানে লাইট করে দিছি, এখানে একটু ডিপ করে দিছি। ঠিক আছে, তো দেখেন মোটামুটি একটা পাতা শেপ ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে আহ আরেকটা টুলস আছে এখানে, গ্রেপ টুল। গ্যাপ টুলের কাছে হচ্ছে গ্রাফ, আমরা যখন কোনো গ্রাফ করে যাই, পার্সেন্টেজ অনুযায়ী পার্সেন্টেজ বা কোনো গ্রাফ তৈরি করি, তখন হচ্ছে আমরা গ্রাফ টুলটা ইউজ করবো। গ্রাফ টুলের মধ্যে আমরা দুইটা টুলস এর কাজ সব থেকে বেশি করে এগুলো একটু দেখাচ্ছি। যেমন এখানে কলাম গ্রাফ টুল আছে। হ্যাঁ, কলাম গ্রাফ টুলের কাজ হচ্ছে এখানে ক্লিক করি, ক্লিক করে সাপোজ আমি এখানে একটা সাইজ নিয়ে নিই। আমার আমার ডিজাইনের লেআউট অনুযায়ী আমরা একটা সাইজ ক্রিয়েট করবো। সাইজ ক্রিয়েট করার পর জাস্ট হচ্ছে আমরা পার্সেন্টেজটা এখান থেকে দিয়ে দিব। সাপোজ এখানে দিয়ে দিব 25%, এখানে দিয়ে দিব হচ্ছে 55, 35, এইভাবে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, এই হচ্ছে আমরা কোন গ্রাফ, গ্রাফ তৈরির ক্ষেত্রে হচ্ছে আমরা এইভাবে কাজ করবো এটা। ঠিক আছে, এটা আমরা নান করে দিই। বুঝতে পারছেন সবাই? তারপর হচ্ছে এটা ক্রিয়েট করা হলে এখান থেকে ক্রিয়েট করে নিব আমরা।
এটা একটু সরায় রাখি আমরা। তো এখানে হচ্ছে আমরা আরেকটা আছে, এখান থেকে আমরা দিয়ে দিই 35%, 50%, এখানে দিয়ে দিই 85। ঠিক আছে, এই এগুলো হচ্ছে আমরা কিভাবে ক্রিয়েট করবো এখানে যে, হ্যাঁ, গ্রাফ টুল আছে, গ্রাফ টুল দিয়ে আমরা গ্রাফ গুলো ক্রিয়েট করবো। ঠিক আছে, এগুলো খুব বেশি একটা ইউজ হয় না, দেখুন আমি জাস্ট একবার করে দেখা যাচ্ছে। এখন হচ্ছে অনেক সময় আমরা ডিজাইনের ক্ষেত্রে আমরা কিছু শেপ দেখি, কি শেপ দেখি, যেমন অনেক সময় দেখি এখান থেকে লাইন টুল নেই, লাইন টুল দিয়ে আমরা একটা লাইন ক্রিয়েট করি, কালার দিই, এটা একটু স্ট্রোকটা বাড়ায় দিই। এটা হচ্ছে শিপের অল্টার চেপে কপি করে নিলাম, শিফট এবং অল্টার চেপে কপি করলাম, কপি করার পর কন্ট্রোল ডি দিয়ে অনেকগুলো করলাম। এখন কন্ট্রোল ডি দিয়ে আমি অনেকগুলা লাইন বাঁকা শেপ ক্রিয়েট করলাম, এখন কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করলাম, গ্রুপ করার পর এখন হচ্ছে ইলিপস দিয়ে এটা হচ্ছে ক্লিপিং মাস্ক করে দিব, সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মাস্ক করে দিলাম, এই যে একটা শেপ ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে দেখুন এই ধরনের শেপ আমরা ইউজ করি। ঠিক আছে, তারপর অনেক সময় হচ্ছে ডট 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 শেপ থাকে, ডট শেপ থাকে, যেমন এখান থেকে পেন্সিল টুলে যাব, পেন্সিল টুল দিয়ে অনেক সময় হচ্ছে এরকম, অথবা স্মুথ করে করি, কালার দিয়ে এরকম হচ্ছে অনেক সময় ডট শেপ থাকে। ঠিক আছে, এটা 6 করে দিলাম, আচ্ছা, এরকম শেপ থাকে। ঠিক আছে, তো এই জায়গাগুলোতে পেন্টুল দিয়ে এখানে একটা শেপ ক্রিয়েট করি আমরা। হুম, এটাকে একটু ছোট করে নিই, এটাকে অনেক সময় হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের কিছু শেপ থাকে, এবং অনেক সময় হচ্ছে এরকম ডট ডট থাকে, সাপোজ হচ্ছে একটু বড় করে নিই, একটু ছোট করে একটা বৃত্ত দিলাম। ঠিক আছে, ডটের মতো দিলাম, তারপর হচ্ছে এটা হচ্ছে শিফট এবং অল্টার চেপে কপি করে কন্ট্রোল ডি দিয়ে অনেকগুলো ক্রিয়েট করলাম, এবং সবগুলাকে একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তারপর হচ্ছে এটাকে আবার শিফট এবং অল্টার চেপে কপি করে নিচে নিয়ে আসলাম, তারপর হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে আবার অনেকগুলো কপি করলাম। ঠিক আছে, তারপর হচ্ছে সবগুলো একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। হ্যাঁ, এইগুলো হচ্ছে অনেক সময় হচ্ছে ডিজাইনের সাইড গুলোতে শেপ আকারে বিভিন্ন শেপে আমরা ইউজ করে। ঠিক আছে, এরকম। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে আমরা সাইডে রেখে দিই। আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে একটা ফ্লায়ার ডিজাইন বা এখানে একটা টুলস এর কাজ দেখাবো, যেটা হচ্ছে আপনার ট্রান্সফার, ফ্রি ট্রান্সফার টুলস এর কাজ দেখানোর জন্য একটা ডিজাইন আমি এখান থেকে একটা বক্স ক্রিয়েট করি। ঠিক আছে, একটা বক্স ক্রিয়েট করলাম। আচ্ছা, এখানে একটা গ্রেডিয়েন্ট কালার আমরা ইউজ করি, এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করি, এখান থেকে ডাবল ক্লিক করি, গ্রেডিয়েন্ট এখানে ডাবল ক্লিক করার পর এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা আমরা এখান থেকে বের করে নিয়ে আসি। আমার মাউসে একটু প্রবলেম করতেছে এখানে, এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে রেড কালার দিয়ে দিই, এখান থেকে একটা রেড কালার দিয়ে দিই, রেড কালারটা একটু ডিপ কালার দিই।
এটাকে হচ্ছে হালকা লাইট কালার দিব। এটার পজিশনটা আমরা চেঞ্জ করে দিই, স্টাইলটা আমরা চেঞ্জ করে দিই, ঠিক আছে, রেডিয়াল করে দিই। ঠিক আছে, রেডিয়াল করে দিই। এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। এখানে একটা ইয়ে দিই, 25, 2025। 25 দিয়ে এখান থেকে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। 2025, 2026, 25, 26 হ্যাপি নিউ ইয়ারের মতো একটা ইমেজ বানাবো, ঠিক আছে। দুইটাকে আমি কালারটা নাম ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট করে দিই। এটার কালারটা এটাকে কন্ট্রোল শিফট ও দিলাম, অথবা রাইট বাটন ক্লিক করে, কন্ট্রোল জেড দিয়ে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিই, ঠিক আছে। আউটলাইন করে দেওয়ার পর এখানে ডাইরেক্ট সিলেকশন টুল ধরি। ডাইরেক্ট সিলেকশন টুল ধরে এই ট্যাগ এইটুকু আমি একটু ডিলিট করে দিই, এবং এইটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু নিচে নামায় নিয়ে আসি, ঠিক আছে। এখন হচ্ছে এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেই। অঙ্কন পাত। এখানে হচ্ছে এটা উপরে হেডলাইন দেবো, লোগো থাকবে, এই জন্য একটু মিডলের দিকে নিয়ে আসি। এটা মিডল অ্যালাইন করার জন্য কি করব, এটা আনগ্রুপ, এটা আপনার লক করা আছে, আনলক করে নিব। কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করি। দেন হচ্ছে আপনার সাইডে যে স্কেল আছে, কন্ট্রোল আর দিলে স্কেলটা আসে, ঠিক আছে। তো আর দিয়ে আমরা হচ্ছে এটা মিডলটা আমরা সিলেক্ট করে নেব, ঠিক আছে। তখন হচ্ছে আমরা দুইটা একসাথে লক করে নিব, এটাও লক করে নিব, এটাও লক করে নিব, ঠিক আছে। দুইটা একসাথে লক করে দিচ্ছি, ঠিক আছে, গ্রিড লক করে নিলাম মিডল পজিশনটা ঠিক করার জন্য। এখন দেখি এটা মিডল হয়েছে কিনা। এখন হচ্ছে এই যে এটা দিয়ে আমরা মিডল করব, ঠিক আছে। এখন হচ্ছে আমরা পেন টুল দিয়ে আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করব। Suppose হচ্ছে আমরা একটা শেপ ক্রিয়েট করি পেন টুল দিয়ে। আচ্ছা, এটা এটার সাথে না লাগে আলাদা করে করি। এখন এই যে 25, 26টা আছে, এটাকে হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, ঠিক আছে। এটাকে একটু আমরা রোটেট করে নিই। এখন এটা এখানে ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজটা কি, ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজটা আমরা একটু দেখাচ্ছি। এখান থেকে ফ্রি ট্রান্সফর্মটা আমরা এখানে ক্লিক করি। ক্লিক করে এখান থেকে এটা আমরা একটু কি করি, কর্নার গুলো, অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে আমরা এখান থেকে একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট ধরে। ঠিক আছে। এখন এটাকে চাইলে ছোট করতে পারি। এখন এটাকে হচ্ছে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিই। এটাকে হচ্ছে আমরা সেম এটার মতো একটা গ্রেডিয়েন্ট কালার দিই, এখানে লাইনার লাইনার করে দিই, ঠিক আছে। এটা রেডিয়াস আছে, আমরা লাইনার করে দিই। লাইনারটা আমরা ওদিক থেকে নিয়ে আসি। এখন এখানে একটা আমরা শেপ দিই। এখানে হচ্ছে আমরা একটা ইমেজ দিই। এখানে একটা ইমেজ দিয়ে দিই এবং এটাকে হচ্ছে কন্ট্রোল সি এফ
দিয়ে কপি পেস্ট করে এখান থেকে এটাকে ইমেজ ট্র্যাক করি। ইমেজ ট্র্যাকটা আমরা এখান থেকে এটা করে দিই। এখন এটাকে এক্সপান্ড করে নেই। হুম। এখন হচ্ছে আমরা এখানে দেখেন, আমরা কিন্তু এখান থেকে ফ্রি ট্রান্সফারের কাজ দেখলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমরা রোটেট টুলের কাছে গেছিলে। হ্যাঁ, স্কেল টুলের কাজ হচ্ছে আপনার যেটা আমরা রাউন্ড করে আর কি বাঁকা করি। হ্যাঁ, তো স্কেল টুল দিয়ে আমরা স্কেল অনুযায়ী আমরা বাঁকা করতে পারবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটা ক্লিক করে এটা এখানে দিই। অ্যাঙ্কর পয়েন্ট আমরা এখানে দিয়ে একটু বাঁকা করে দিই। ঠিক আছে, এটা দিয়ে আমরা একটু বাঁকা করে দিই। ঠিক আছে, বাঁকা করে দিই। এখন হচ্ছে এটাকে আমরা একটু গ্রেডিয়েন্ট কালার করে দিই। গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই এখান থেকে, যেহেতু ছায়াটা সবসময় একটু ব্ল্যাক হয়, কালো হয়, তো এখান থেকে হচ্ছে আমরা কালো কালো করে দিই, আর এটা হচ্ছে সাদা করে দিই। এটা হচ্ছে কালো থাকবে। ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করি, এটাকে সাদা করি। এখন আমরা হচ্ছে এখান থেকে ট্রান্সফর্মটা নিয়ে আসি। হ্যাঁ, ট্রান্সফর্ম আছে এখান থেকে, এটা হচ্ছে আমরা মাল্টিপ্লাই করে দিই। ঠিক আছে, এই যে এখান থেকে মাল্টিপ্লাই করে দিলাম। এটাকে হচ্ছে মাল্টিপ্লাই করে দিই। মাল্টিপ্লাই করার পর এটাকে হচ্ছে আমরা ইফেক্ট থেকে ব্লোয়ার থেকে হালকা একটু ব্লোয়ার করে দিই। হালকা ব্লোয়ার করে দিয়ে আমরা অপাসিটিটা একটু কমায় দিই। ঠিক আছে, একটা ছায়ার মতো আমরা একটা শেডো দিয়েছি এখানে। হ্যাঁ, এটা একটু ভিতরের দিকে দিই, তাই বুঝতে সুবিধা হবে। আসলে এগুলো ফটোশপে খুব স্মুথ ভাবে করা যায়। হ্যাঁ, এখানে একটা হেডলাইন দিয়ে দিই, নিউ ইয়ার। নিউ ইয়ার, ঠিক আছে। কালারটা সাদা করে দিই, কালারটা একটু ইয়েলো করে দিই। রেডের মধ্যে ইয়েলো কালারটা ফুটে ভালো। ঠিক আছে, তো আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, আপনি কালারটা চেঞ্জ করে দিই। তো আমরা চাইলে এটা সিলেক্ট করে এটাকে অফসেট পাথ দিতে পারি। অফসেট পাথ, এটাকে আউটলাইন করে নিই। আউটলাইন করে এটা দুইটা একসাথে আমরা আউটলাইন করে, আউটলাইন করার পর এটাকে আমরা অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করে, অফসেট পাথ এখান থেকে হচ্ছে আমরা মিলিমিটারে দিই, তাহলে আমাদের সূক্ষ্মভাবে আমরা করতে পারবো। ঠিক আছে, ওকে দিয়ে দিই। আচ্ছা, এটা দরকার নেই, এটা এভাবে একটু বড় করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফ্লায়ার ডিজাইন বলতে পারেন, নিউ ইয়ারের একটা ফ্লায়ার কার্ড। তো এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিই। এটা সেভ করে দিই।
তারপরে যেটা দেখ এখন হচ্ছে আপনারা চাইলে এই শেপ গুলো হচ্ছে আপনারা এখানে ইউজ করতে পারবেন। একটু উপরে থেকে নিয়ে আসি, এটা কালারটা চেঞ্জ করে দেই। হুম, এটা হচ্ছে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই এগুলা, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা এক্সপান্ড করে দিই, সবগুলো এক্সপান্ড করে দিই। কালার গুলা চেঞ্জ করে দিই। এগুলো হচ্ছে কালারটা চেঞ্জ, অনেক সময় হচ্ছে ডিজাইনের সাইডে এগুলো এরকম থাকে, ঠিক আছে? এটাকে একটু এদিকে দিয়ে দিই, উপরের দিকে নিয়ে আসি, কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, এখান থেকে কালারটা ডাবল ক্লিক করে ডাবল কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, এই ধরনের শেপ গুলা ডিজাইনের মধ্যে আপনারা ইউজ করতে পারবেন। হুম, এটা ডাবল ক্লিক করে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। হুম, আপনারা চাইলে এটা এইভাবে ইউজ করতে পারবেন, এক সাইডে দেবেন একটা সাইডে ইউজ করতে পারবেন। ঠিক আছে? এটা অলরেডি হয়ে গেছে, হ্যাঁ। এখন হচ্ছে আমরা কিছু ফ্লায়ার ডিজাইনের জন্য কিছু পোস্টার ডিজাইন দেখাবো, এবং আরো কিছু টুলস এর কাজ দেখাই অনেক সময়। এখান থেকে একটা আমরা শেপ ক্রিয়েট করি। কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি। অনেক সময় হচ্ছে আমাদের এখানে, যেমন ফন্টটা চেঞ্জ করে নিই। ইপসনের মধ্যে দেখেন, এটা হচ্ছে আমাদের একটা ফন্ট, ঠিক আছে? এটাকে, এটার মধ্যে হচ্ছে আমরা একটা ক্লিপিং মাস্ক করব, ছবি, এটার মধ্যে আমরা ছবি মাস্ক করব কিভাবে। হ্যাঁ, এটা একটু দেখ, এটা ফটোশপে খুব সুন্দর করে করা যায়। আমি ইলাস্ট্রেটর দেখাই দিচ্ছি, এটা দুইটা জিনিস দেখাবো এক থেকে। ঠিক আছে, একটা হচ্ছে, দুইটাই হচ্ছে আমরা আউটলাইন করে নিই। রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে নিই। তো এখান থেকে হচ্ছে আমরা এগুলো একটু নিচে নামায় দিই, এটা একটু উপরের দিকে উঠায় দিই। এখান থেকে যাবো। এটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড পাথ করে দিই, ঠিক আছে? কম্পাউন্ড পাথ করে দিই। অনেক সময় শেপের মধ্যে ইমেজ থাকে, ঠিক আছে? টেক্সের মধ্যে বা শেপের মধ্যে এরকম ইমেজ থাকে, সেক্ষেত্রে এটা কিভাবে করব? ঠিক আছে, এটাকে আমরা একটু ফন্টের উপরে দিকে নিয়ে আসবো, এটা নিচে থাকবে। সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল 7 চাপ দিব। ঠিক আছে, আনগ্রুপ করে নিই। কম্পাউন্ড মেক, কম্পাউন্ড পাথ, ঠিক আছে? কম্পাউন্ড পাথ দেওয়ার পর একসাথে সিলেক্ট করে কন্ট্রোল 7 করে দিব। ঠিক আছে, এটা দেখেন, একটু ছোট করে নিই। তো আমরা হচ্ছে চাইলে এখন ডাবল ক্লিক করে ইমেজটাকে আমরা চাইলে আরো চেঞ্জ করতে পারবো।
যাই হোক, এখন হচ্ছে আমরা এটাকে একটা স্টক কালার দেই। হ্যাঁ, এখান থেকে একটা স্টক কালার দিই, স্টক কালারটা একটু বড় করে দিই। কালারটা চেঞ্জ করে দেই, হোয়াইট করে দেই, এবং এটার মধ্যে আমরা একটা শেডও দিই। ঠিক আছে, এখান থেকে ইফেক্ট, ইফেক্ট থেকে আমরা একটা শেডও দিই, ড্র শেডও। ঠিক আছে, তো এখন তো অপাসিটি একটু কমায় দেই, থেকে 50 দেই, দিয়ে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, অনেক সময় হচ্ছে আরো কিছু শেপ থাকে, যেমন এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নেই, নেওয়ার পর এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালার করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ডাইরেক্ট সিলেকশন টুল দিলে আমরা হচ্ছে এটাকে একটু শিপ চেপে একটু বাঁকা করে দিই, একটু চাপা ছোট করে দিই, এরকম অল্টার চেপে আমরা কিছু শেপ কপি করে নিই। ঠিক আছে, তো এগুলা একটু কম বেশি করে নিই। এটাকে রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড পার্ট করে দিলাম। ঠিক আছে, তো এখন হচ্ছে এটাকে যদি আমরা একটা শেপ, এটার মধ্যে যদি আমরা কোনো, এই শেপের মধ্যে যদি কোনো ইমেজ রাখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে ইমেজটা নিয়ে আসি। ঠিক আছে, আমরা ইমেজটা নিয়ে আসি। আমার মাউসটা একটু প্রবলেম করতেছে, হ্যাঁ। এখান থেকে ইমবেড করে দিই। যতটুকু দেখাচ্ছি বুঝতেছেন তো সবাই নাকি? এটাকে যেহেতু আমরা শেপের মধ্যে, যে শেপের মধ্যে আমরা হচ্ছে আমরা ক্লিপিং মার্কস করবো, এই শেপটাকে আমরা উপরে উঠাই দেবো, এরেঞ্জ থেকে আমরা ফন্টে নিয়ে আসি, দেন সবগুলো একসাথে সিলেক্ট করে Ctrl+7 চাপ দিব, অথবা ক্লিপিং মার্কস করবো। ঠিক আছে, তো ইমেজটাকে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে আমরা ইমেজটা সিলেক্ট করি, ইমেজটাকে হচ্ছে আমরা শেপের মধ্যে নিয়ে আসি। বুঝতে পারছেন? তো আপনার চাইলে আমরা এইভাবে অনেক শেপ, অনেক কিছু আমরা ক্রিয়েট করতে পারবো। এগুলো হচ্ছে আমরা ডিলিট করে পাশে পাশে সাইডে সরায় রাখি। এটাতে আরো কিছু ডিজাইন দেখাই, যেমন অনেক সময় হচ্ছে আমরা হচ্ছে আমরা আহ একটা পোস্টার ডিজাইন নিয়ে আলোচনা করি। ঠিক আছে, বার্গারের একটা পোস্টার ডিজাইন আলোচনা করি। থেকে রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমরা একটা বক্স ক্রিয়েট করে পিস, একটা কালার দিই। আচ্ছা, এখান থেকে আমরা একটা কালার, এই পিক থেকে আমরা একটা কালার নিই, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। এটা নিই। এখান থেকে ফ্রি সিলেক্ট করে দিই, তাহলে ফ্রিতে যেগুলো আছে আমরা ওইগুলো নিতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ? আচ্ছা, এখান থেকে এটাই নেই। এটাকে একটু ছোট করে নিই, এটা ইমবেড করে দেই, তারপর ইমেজটা একটু ছোট করে নিই। হুম, তারপর ওই শেপ অনুযায়ী ইমেজটাকে কেটে নিই। ঠিক আছে, যেহেতু আমার মেইন শেপ, মেইন ডিজাইনের পেজ হচ্ছে এটা, তার মানে এটাকে আমরা শেপ অনুযায়ী কেটে নিই। তো এখান থেকে আমরা এটাকে উপরের দিকে উঠায় নেব, অ্যারেঞ্জ টু ফন্ট, তারপর Ctrl+7 দিয়ে এটাকে আমরা কেটে নেব। ঠিক আছে, এটার মধ্যে আমরা চাইলে আরেকটা ব্ল্যাক কালার দিতে। ঠিক আছে, আমরা চাইলে এটার মধ্যে আরেকটা ব্ল্যাক গ্রেডিয়েন্ট শেপ দিতে পারি।
এটা হচ্ছে আমরা স্টাইলটা চেঞ্জ করে দিই। এখানে হচ্ছে এটাকে এখানে হচ্ছে হালকা ব্ল্যাক করে দিই এটাকে। ও, এটাকে হচ্ছে আমরা ট্রান্সফর্ম আছে এখানে, ট্রান্সপারেন্সি আছে, ট্রান্সপারেন্সি থেকে হচ্ছে আমরা এখান থেকে, হ্যাঁ, স্টাইল গুলো আমরা অপাসিটি বা স্কেন, হ্যাঁ, এগুলো একটু একটু করে দেখি। এটা করি, এটা করি, হালকা ডার্ক কালার। এটা হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম, ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের যে ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা এটা ক্রিয়েট করলাম। এখন হচ্ছে আমরা যেহেতু আমরা বার্গারের ডিজাইন করবো, তো সেক্ষেত্রে হচ্ছে বার্গারের ছবিটা নিয়ে আসি। এখানে একটা শেপ ক্রিয়েট করে নিয়ে আগে। তো কালার কম্বিনেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, হ্যাঁ, কোন কালারের মধ্যে কোন কালারটা বেশি ফুটবে। ডার্ক কালারের মধ্যে যেমন রেড এর মধ্যে আমি ইয়েলো দিছি, ফুটছে, রেড এর মধ্যে আমরা সাদা কালার দিছি, এটাও ফুটছে, এবং ব্ল্যাক এর মধ্যে আমরা রেড দিতে পারবো, ইয়েলো দিতে পারবো, হ্যাঁ। এখান থেকে আমরা হচ্ছে একটা বার্গারের ছবি, আমরা পিএনজি ছবি আমরা ডাউনলোড করে এখানে নিয়ে আসলাম। এটাকে হচ্ছে ইমবেড করে দেই, ইমবেড করে ইমেজটাকে একটু ছোট করে দেই। হুম। চাইলে এটাকে আমরা বিভিন্ন শেপে বিভিন্ন স্টাইলে আমরা করতে পারি। তো আমরা এখান থেকে নিচের এটা সরাই দিই, এখান থেকে এটাকে একটু রেড কালার করে দিই। এটাকে, এটা কি করলাম আমরা হচ্ছে এটা ক্লিক করে অ্যারেঞ্জ টু ফরওয়ার্ড করে দিলাম, ইমেজের নিচে দিয়ে দিলাম। হুম। এটাকে একটা বার্গার, এখানে একটা লিখি বার্গার, বার্গার লেখাটা এখানে লিখে দিই। এখান থেকে আরো কিছু ফন্টের স্টাইল দিই। এটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে আউটলাইন করে নিই। তারপর এটাকে হচ্ছে আমরা রোটেট করে নিই। রোটেট করে এটাকে হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যাডভান্স টু ফরওয়ার্ড করে দিই। এটাকে আমরা ইমেজটাকে লক করে রাখি, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লক করে রাখি, এগুলো সব লক করে রাখি, এবং এটাকে আমরা সাদা করে দিই। অথবা আমরা চাইলে এটাকে আমরা ইয়েলো কালার করে দিতে পারি, ঠিক আছে। তো আমরা ইয়েলো কালার করে দিলাম। কারণ আমরা চাইলে এটাকে এই জায়গাটাতে আমরা একটা শেপ ক্রিয়েট করতে পারি অফারের জন্য। এটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে এনহান্স টু কালার, টিক টিক করে দিই। আমরা এখন কালারটা সাদা করে দিই। এখন হচ্ছে আমরা এটাকে একটু নিচে নামায় দিই। ডিজাইন হচ্ছে আপনার কাছে, আপনি কিভাবে ডিজাইনটা কমপ্লিট করবেন। তো আমি আমার মতো করে একটা ডিজাইন করতেছি জাস্ট দেখানোর জন্য। এখন হচ্ছে আমরা এখানে কিছু অফার দিয়ে দিই। এখানে সাপোজ এখানে নাম নাম দিয়ে দিই, আহ কালারটা চেঞ্জ করে দিই, ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিই। এখান থেকে স্পেশাল, স্পেশাল, স্পেশালটাকে আমরা কেটে নেই, বার্গারের ফন্টটা আমরা চেঞ্জ করে দিই।
স্পেশাল, স্পেশালটাকে হচ্ছে ফন্টটা চেঞ্জ করে দিই। স্পেশালের কালারটা আমরা চেঞ্জ করে দিই, একটা ইয়েলো কালার দিয়ে দিই। এটাকে আমরা আউটলাইন করে দিই, ক্রিয়েট আউটলাইন করে দিই, এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিই। এটা একসাথে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিই। ঠিক আছে, এখন এটাকে আমরা চাইলে বিভিন্ন স্টাইল করতে পারবো। এটা কন্ট্রোল জি, যেহেতু অলরেডি আমি গ্রুপ করে ফেলছি, আমরা চাইলে হচ্ছে এখান থেকে পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ ক্রিয়েট করি। অফসেট পাথ ক্রিয়েট করে ওকে দিয়ে দিলাম। এখন এটাকে হচ্ছে আমরা পাথ ফাইন্ডার, কোথায় আমরা পাথ ফাইন্ডার দিয়ে আসি, পাথ ফাইন্ডার থেকে আমরা ইউনিট করে দিলাম। ঠিক আছে, ইউনিট করে দিয়ে এখান থেকে আমরা স্টক করে দিলাম, এখানে ফিল্টার আছে। এটাকে যদি আমরা এখন নিচে দিই, ঠিক আছে, এটা যদি আমরা রাইট অ্যারেঞ্জ টু ফরওয়ার্ড করে দিই, যেহেতু কালার সেম আছে, এটাকে হচ্ছে আমরা সাদা করে দিই। ঠিক আছে? এটা হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফরওয়ার্ড করে দিই, ফরওয়ার্ড করে দিই, এটা নিচে নামিয়ে দিই। যেহেতু এটার কালারও সাদা, এটার কালারও সাদা, সেক্ষেত্রে আমরা এটাকে আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করে যে এই শেপটা আছে, হ্যাঁ, group করে নিই। এই যে শেপটা আছে, এটাকে হচ্ছে আমরা স্টক করে দিই। ঠিক আছে, যে আমরা এটাকে স্টক করে দিলাম। ঠিক আছে, স্টক করে দিই। আমরা চাইলে ভিতরে কালারটাকে আমরা কালার চেঞ্জ করতে পারি, রেড করে দিতে পারি, গ্রেডিয়েন্ট করে দিতে পারি। হুম, বা এখানে সাদা থাক। ঠিক আছে, তবে এটাকে আমরা কালার চেঞ্জ করে দিই। এটাকে হচ্ছে আমরা চাইলে এখন বাঁকা করতে পারবো। আমরা যদি এখন বাঁকা করতে চাই, আমরা একটু বাঁকা করে দিই এটাকে। হুম, অথবা এখান থেকে ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টোরে ক্লিক করি। ডিস্টোরে ক্লিক করে আমরা এটাকে চাইলে বাঁকা করতে পারি। ঠিক আছে, যদি গ্রুপ করে নিই, এটাকে পুরোটা হচ্ছে আমরা গ্রুপ করে নিলাম। বুঝতে পারছেন? এখন হচ্ছে আমরা এখানে একটা লোগো দিয়ে দেব, সেটা হচ্ছে একটা কোম্পানির লোগো। লিখে দিই। দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে কোম্পানির লোগো। এখন হচ্ছে আমরা চাইলে এখানে বিভিন্ন অফার গুলা দিতে পারি। আমরা এখানে অফার দিয়ে দিতে পারি। এখান থেকে যে আমরা এই যে একটা শেপ ক্রিয়েট করছি, এটা আমরা এখানে নিয়ে আসি। রাইট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ তো ফন্টে নিয়ে আসি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এটাকে একটা অফার দিই এখানে। আচ্ছা, এখান থেকে, আচ্ছা এখানে হচ্ছে আমরা বিভিন্ন শেপ ক্রিয়েট করি। সাপোজ এভাবে এভাবে আচ্ছা, আমরা কিছু শেপ ক্রিয়েট করলাম, সবগুলো একসাথে সিলেক্ট করলাম, ইউনিট করে দেই, এবং এটাকে হচ্ছে আমরা ফিল করে স্টক কালার করে দিই। ঠিক আছে, স্টকটা একটু বাড়াই দিই। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা শেপ ক্রিয়েট করলাম, এটা, এটার মধ্যে আমরা অফার দিয়ে দিই 40% বা 50% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট। ঠিক আছে, 50% অফার দিয়ে দিই। 50% offer। তো আমরা চাইলে এটাকে একটু পাতলা ফন্ট করতে পারি, অফারটাকে একটু স্টাইল করে দিতে পারি। সবগুলো একসাথে আউটলাইন করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে আমরা ভিতর দিকে নিয়ে আসি। ঠিক আছে, এটাকে আমরা চাইলে, এটা হচ্ছে আমরা চাইলে ডট থেকে স্টাইল চেঞ্জ করে দিতে পারি, যে দেখুন
কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে ছোট করে আমরা এখানে নিয়ে আসি। ঠিক আছে? আমরা চাইলে এটা এখানে দিয়ে দিতে পারি, এটা একটু নামায় দিই। তবে এটাকে আমরা একটু অ্যাঙ্গেল চেঞ্জ করে দিই। ঠিক আছে? এটার কালার গুলো আমরা চেঞ্জ করে দিই, কালার গুলো আমরা ইয়েলো করে দিই। ঠিক আছে? বুঝতে পারছেন? বেশি কঠিন হয়ে যাচ্ছে? বুঝতেছেন নাকি আপনারা? নাকি বেশি কঠিন হয়ে যাচ্ছে বলেন তো? এটা হচ্ছে আমরা রোটেট করে দিই, এখান থেকে রিফ্লেক্ট করে দিই, ওকে দিয়ে দিলাম। যেহেতু অলরেডি আমরা এখানে একটা শেপ ইউজ করছি, তো আমরা এখানে রিফ্লেক্ট করে দিই, একটু একটু বাঁকা করে দিই। এর কালারটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, কালারটা আমরা ইয়েলো কালার দিই। ঠিক আছে? এখন হচ্ছে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন বা কন্ট্যাক্ট ডিটেলস গুলো দিব। ঠিক আছে? আমরা চাইলে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন বা কন্ট্যাক্ট ডিটেলস গুলো আমরা এখানে দিয়ে দিতে পারবো। ঠিক আছে? যতটুকু করছি এটুকু সবাই বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা আপনারা একটু কথা বলবেন। এখন হচ্ছে আমরা এখানে দিয়ে দেই অর্ডার নাও। এখান থেকে একটা বক্স ক্রিয়েট করি, প্লাগ করে দিই এটাকে উপরের দিকে, সেটাকে আচ্ছা এখানে নর্মাল করে দিই। এখানে দিয়ে দিই অর্ডার নাও। order now দিয়ে দিই। কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার করে দিই অথবা ইয়েলো কালার করে দিই। ঠিক আছে? এটাকে হচ্ছে আমরা অ্যালাইন টুল দিয়ে আমরা অ্যালাইন করে নিই, তারপর যদি গ্রুপ করে নিই। হুম, ঠিক আছে, একটু ছোট করে দিই। এখন হচ্ছে আমরা চাইলে ফোন নাম্বার দিয়ে দিতে পারি। ঠিক আছে? এখানে ফোন নাম্বার দিয়ে দিতে পারি। আচ্ছা, আপনাদেরকে দুইটা ফ্লায়ার ডিজাইন দেখাইলাম। ঠিক আছে? তো যতটুকু দেখাইছি, এটা বেশি কঠিন হয়ে যাচ্ছে কিনা বা আপনারা বুঝতেছেন কিনা? আপনারা কি আমার ডিজাইন গুলা বুঝতেছেন? জি ভাই, বোঝা যাচ্ছে অনেক সুন্দর হইতেছে। আমার সুন্দর হওয়ার তো বড় বিষয় না, আপনারা বুঝতেছেন কিনা সেটা বলেন। জি ভাই, বোঝা যাচ্ছে ইনশাল্লাহ। কিন্তু করতে দিলে তো ওইরকম করতে পারতেছেন না, সেটা কেন হচ্ছে বলেন? ঠিক আছে, আপনাদের করতে হবে তো। হ্যাঁ। আচ্ছা, ইমেজটাকে আমরা একটু সাইটে ব্লোয়ার করে দিতে পারি বা অপাসিটি কমায় দিতে পারি, এটাকে অপাসিটি কমায় দিতে পারি। তবে এখান থেকে ব্লোয়ার করে দিতে পারি, হ্যাঁ, বা রেডিয়াল ব্লোয়ার করে দিতে পারি। অপাসিটি কমায় দিয়ে আমরা একটু ব্যাকগ্রাউন্ডের দিকে দিয়ে দিই। ঠিক আছে? আমরা চাইলে এরকম ব্যাকগ্রাউন্ডে আমরা ইউজ করতে পারবো, কপি করে আমরা সেভাবে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো। ঠিক আছে? এখন যদি আমরা এটাকে একটা আর্ট বোর্ডে নিয়ে আসি, এটাকে যদি আমরা আর্ট বোর্ড মেইন পেজটাকে যদি আমরা আর্ট বোর্ডে নিয়ে আসি, সাপোজ এখন হচ্ছে এটা একটা আর্ট বোর্ড। হ্যাঁ, একটা আর্ট বোর্ডে আমরা নিয়ে আসলাম। এখন যদি আমরা এটাকে কন্ট্রোল অল্টার শিফট এস চারটা একসাথে ক্লিক করে ইমেজ আকারে সেভ করি, যে দেখেন বাইরের অংশটুকু কিন্তু আসে নাই। হ্যাঁ, আমরা এখন তো এটাকে একটু সেভ করে দিই, এটাকে আমরা সেভ করে দিই, প্লাস আর্ট বোর্ড দিয়ে এটাকে সিলেক্ট করি। সেম এটাকে হচ্ছে আমরা এখন কন্ট্রোল অল্টার শিফট এস চারটা একসাথে সিলেক্ট করে এটাকে হচ্ছে আমরা একটা জেপিজি করে দিই। ঠিক আছে?
তার মানে আমি এখানে দুইটা ইমেজ ক্রিয়েট করলাম। শেপ শেপ দেখাইলাম, দুইটা ফ্লায়ার ডিজাইন, দুই স্টাইলে দুইটা ফ্লায়ার ডিজাইন দেখালাম, দুইটা টুলস এর কাজ দেখাইলাম। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? এখন আপনারা কোশ্চেন করতে থাকেন, এগুলো যতটুকু দেখাইছি এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা? সবাই এখন আনমিউট করেন, আনমিউট করে একটু কথা বলেন, হ্যাঁ? ভাই শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। এখন আমি যতটুকু দেখাইছি এইটুকু কি আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, এইটুকু আমাকে একটু জানাবেন প্লিজ। জি ভাই, বোঝা গেছে। জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, বলছিলাম যে আপনাকে গ্রুপে দেওয়ার জন্য, পোস্টার ডিজাইনের জন্য বলছিলাম, এর জন্য যে ফটোগুলো দেখেন। জি দেখেন কি ক্যানভাস। কোনগুলা কোনটা দেখাবো বুঝি নাই। এই ফটোকার যেগুলো আমাদের মিছিলের জন্য যে পেজে আপলোড দেওয়া হয়, সেগুলো সেরকম আগে ডিজাইন দেখানোর জন্য বলছিলাম। গতদিন এক গ্রুপে দিছিলাম ছবি। আচ্ছা ঠিক আছে, আমি তো করতেছি। যেখানে আপনারা এইগুলা যদি করতে পারেন, আর ওই ডিজাইন গুলো আমি দেখছি এগুলো খুব ইজি। যেমন আমি এখানে ওপেন করি, এই যে এখানে একটা ডিজাইন দেখছেন, এটাতে কি আছে? শুধু ফন্ট আছে। ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড নিছে, নেট থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে। হুম। তারপর হচ্ছে আপনারা জাস্ট বক্স ক্রিয়েট করে, এই যে দেখেন বক্স ক্রিয়েট করে কি করছে, লেখাগুলা শুধু বসায় দিছে। এখানে আহামরি কোনো ডিজাইন নাই, হ্যাঁ। হাতের ইমোজি এটা কিভাবে ব্যবহার? এটা দেখেন, আমি অলরেডি একটা নিয়ে আসছি, দেখেন এখান থেকে। এগুলো হচ্ছে ইমেজ পাওয়া যায়, তো ইমেজটাকে আপনার ভেক্টর করবেন। ঠিক আছে, ইমেজটা এটা একটা ইমেজ। তো এটা যে এখানে এটা যে ইউজ করছে, যে কোথায় আছে এটা, এই যে এটা যে ইউজ করছে, এটা দেখেন একটা পিএনজি ইমেজ। এটা ভালোভাবে ইউজ করতে পারে না, এটা ফটোশপ দিয়ে ক্রিয়েট করছে। ভালোভাবে ইউজ করতে পারে না, এটা দেখেন আরেকজনের এটা কোম্পানির ডিটেলস দেওয়া আছে। তো আপনারা যদি এটাকে ভেক্টর নিজেরা ক্রিয়েট করে করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটা ইমেজ নিয়ে আসবেন। এইভাবে নিয়ে আসার পর এটাকে হচ্ছে, এটা যেহেতু ইমেজ, জুম করলে ফেটে যায়, দেখছেন? জুম করলে ফেটে যাচ্ছে। এটাকে হচ্ছে আপনারা এমবিড করে এটাকে ইমেজ ট্র্যাক করে এটাকে ভেক্টর করবেন। এখন এক্সপান্ড করে দেন, আনগ্রুপ করে দিয়ে, এখন হচ্ছে এটা একটা ভেক্টর হয়ে গেছে। ঠিক আছে, এই যে একটা ভেক্টর ফাইল হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা চাইলে এগুলাতে আপনারা বিভিন্ন কালার দিতে পারেন, ডিপ কালার দিতে পারেন। বুঝতে পারছেন? এখান থেকে ডিপ কালার দিতে পারেন। এগুলাতে একটা কালার দিতে পারেন, একটু ডিপ কালার দিতে পারেন। এটাতে একটা কালার দিতে পারেন, জাস্ট দেখানোর জন্য। তো আপনার চাইলে এগুলা সিলেক্ট করে এগুলা ডিলিটও করে দিতে পারেন। ডিলিট করে দিতে পারেন। এখন কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করেন, এখন দেখেন। হ্যাঁ, এটা কিন্তু একদম ভেক্টর ফাইল। এখন এটা যত জুম করেন এটা কিন্তু ফাটবে না। ঠিক আছে, এখন এটাকে আপনারা চাইলে এটা গ্রেডিয়েন্ট কালার করতে পারেন এটাকে। ঠিক আছে, এটাকে আপনারা চাইলে গ্রেডিয়েন্ট কালার করতে পারেন। এগুলো হচ্ছে আপনারা এটাকে হচ্ছে একটা শেপের মধ্যে আমরা ইউজ করতে পারেন। সাপোজ এখানে একটা স্কোয়ার সাইজ নিলাম, এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, কন্ট্রোল এটা লক করে রাখি। হ্যাঁ, এটাকে আমরা রাইট অ্যারেঞ্জ টু ফন্টে নিয়ে আসি এবং কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, এগুলো বানানো কোনো ব্যাপার না। এগুলো তো এখন যেহেতু আর ক্রিয়েটিভ কিছু কাজ শিখছেন, এগুলো বানানো আপনাদের আহামরি কিছুই না, এগুলো সব আপনারা পারবেন। এখান থেকে শুধু রেক্টেঙ্গেল টুল দিয়ে বক্স ক্রিয়েট করছে। ঠিক আছে, আমরা হচ্ছে এটাকে কালার চেঞ্জ করে দিই। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা বক্স ক্রিয়েট করে নিই। অনেক ইজি। আপনাদেরকে যেহেতু কঠিন কঠিন কাজ আপনাদের শিখাইছি, এগুলা নিজেরা ক্রিয়েট করেন, যেহেতু এগুলা কাজ আপনাদেরকে দেখানো হয়েছে। হুম, এগুলা নিজেরা ক্রিয়েট করেন। ব্যাকগ্রাউন্ড নেট থেকে ব্যাকগ্রাউন্ড নামান, নামায় এভাবে ইউজ করে ক্রিয়েট করে ফেলেন।
ঠিক আছে, এটা খুবই ইজি প্রাথমিক অবস্থার কাজ, যেগুলো অলরেডি আমি আপনাদের কাছে দেখাইছি। আপনারা নিজেরা এগুলো ক্রিয়েট করেন, যদি না পারেন সেক্ষেত্রে আমি দেখাই দিব। হ্যাঁ, জি ভাই। আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন। আসসালামু তারপরে আলাইকুম আরেকটা ভাই, ডিজাইন এখানে আমার একটা আছে। প্রশ্ন ছিল। জি জি বলেন। ভাই আমার ওই যে ইলাস্ট্রেটরে ঢুকলে এটা অস্বাভাবিক কাজ করতেছে এমনি, মানে নিউ কোনো আর্টবোর্ড নিলে সেটার ক্ষেত্রে, আর আগের আর্টবোর্ড যেগুলো করা আছে ওগুলো তো এমনি স্বাভাবিক। আমি আপনাকে ইনবক্সে মেসেজ দিছিলাম টেলিগ্রামে, এটা কেন হচ্ছে? এটা আমাকে একটা স্ক্রিনশট দিন তো, মানে কি হচ্ছে, মানে ডিটেল ইনফরমেশন গুলো মানে ডিটেলস গুলো ওই আসতেছে না। না, ইনডারেকশন আসতেছে, ধরেন আমি একটা রেক্টেঙ্গুলার টুল নিতে যাচ্ছি, ওটা স্মুথলি হচ্ছে না, আটকে আটকে আসতেছে, এরকম আর কি। আবার সাইজ গুলো সব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। অনেক সময় যদি আপনার এটা স্লো থাকে, পিসি যদি স্লো থাকে, সেক্ষেত্রে স্লো কাজ করে, আসতে চায় না, একটু দেরি করে কাজ না, করে। আমার আমার ওই আগের কাজ যেগুলো করা আছে ওগুলোতে ঢুকলে আবার সবকিছু ঠিকঠাক থাকতেছে, মানে নতুন কোনো আর্টবোর্ড নিয়ে কাজ করতে গেলে এরকম হচ্ছে আর কি। আপনার এই আর্টবোর্ডটাকে, আপনার যে এই এখন যে আপনার আমার যে পেজটা ওপেন হয়েছে, সেম ভাবে একটা স্ক্রিনশট দিন তো, আমি কোনো অপশন ক্লিক করা আছে কিনা বা চাপ পড়ছে কিনা এটা একটু দেখতে হবে। অনেক সময় বিভিন্ন অপশন আচ্ছা, সিলেক্ট করা থাকে, আমি যার কারণে আপনাকে এগুলো টেলিগ্রামে হয় না। ইনবক্সে দিব। হ্যাঁ, টেলিগ্রাম ইনবক্সে দিয়ে রাখেন। আর আচ্ছা, আমি যতটুকু দেখাইছি এগুলোর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমার কোশ্চেন হচ্ছে যে আমি যখন বাংলা লিখতে যাই না তখন ফন্ট চেঞ্জ করতে গেলে ফন্টটা চেঞ্জ হয় না ওটা। বাংলা লেখার জন্য ছুটুনি এমজি বিজয় বানানটা ইনস্টল করে ছুটুনি এমজি দিয়ে বিজয় ক্লিক বাউন্ন করতে আছে, হবে। বিজয় বাউন্নতে মানে ফন্টটা যখন অন্যটা দিই তখন ফন্ট অটোমেটিক অন্য একটা চেঞ্জ হয়ে যায়, আর কোয়েশ্চেন মার্ক আসে না বাংলা লিখতে গেলে। ওই যে কোয়েশ্চেন মার্ক লিখতে গেলে আরেকটা ফন্ট চলে আসে। তাইলে আপনার কন্ট্রোল অল্টার বি দিতে হবে তো। আপনার লেখাগুলা উল্টা পাল্টা আসতেছে, তাই তো? জি। কন্ট্রোল অল্টার বি দিবেন যখন এখান থেকে ছুটুনি এমজি দিবেন। সাপোজ হচ্ছে আমরা এখান থেকে ছুটুনি এমজি লিখি, লেখার পর আমি এই যে লিখতেছি উল্টা পাল্টা আসতেছে, এই যে দেখেন। হ্যাঁ, ঠিক মতো আসতেছে না, উল্টা পাল্টা আসতেছে। এই জন্য কি করব, এটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে কন্ট্রোল অল্টার বি দিব। হ্যাঁ, বি দিয়ে এখন দেখেন ক, খ, গ, ঘ, হ্যাঁ, এগুলা ঠিক মতো আসবে। বুঝতে পারছেন? কিবোর্ড থেকে আ- কন্ট্রোল অল্টার বি চাপতে হবে। আচ্ছা, আর কিছু বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য কিছু আমাদেরকে দেখা দিলে ভালোই তো, বাংলা ফন্ট গুলা। আমি অলরেডি দেখাইছি, জিপি আমি কোথা থেকে ফন্ট ডাউনলোড করব সেটা অলরেডি আপনাদেরকে দেখাইছি। হ্যাঁ, দেখাইছি। লিপিকর থেকে ডাউনলোড হয় না। আমি আপনাদেরকে লিংক সহ দিয়ে দিছি। গত ক্লাসে আপনাদের বাংলা ডাউনলোড করার জন্য একটা লিংক, সাইডে লিংক দিয়ে দিছি। গ্রুপের মধ্যে। জি জি, গ্রুপের মধ্যে। আপনি মনে হয় ক্লাসটা শোনেন আচ্ছা, নাই। আমি দেখি নাই, খেয়াল করি না হয়তো। আর কারো কোনো কোশ্চেন আচ্ছা, আছে কিনা? স্যার আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ভাইয়া। স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার হ্যাঁ, একটা প্রশ্ন আমরা যে ডিজাইন গুলো করি বিভিন্ন এটা, যেমন বিজনেস কার্ড বা এই যে বোর্ড চার্ট, এগুলোর কোনো নির্দিষ্ট সাইজ আছে কিনা, মানে আমরা সেটা কিভাবে জানতে পারবো যে এটা যেমন প্লেস ভিজিটিং কার্ডের, আপনার নেটে সার্চ করলে সব ভিজিটিং কার্ডের সাইজ হচ্ছে 3.5, 2.2। ঠিক আছে, থ্রি ইঞ্চিতে? পয়েন্ট ফাইভ হ্যাঁ হ্যাঁ, ইঞ্চি। আর ফ্লায়ার ডিজাইনের অনেক সাইজ আছে, 8.5, 5.5। হ্যাঁ, অনেক সাইজ আছে, A4 সাইজ আছে। এগুলা নেট থেকে দেখে নেবেন, অনেক সময় ক্লায়েন্ট বলে দিবে, বা আপনার আপনার নেটে সার্চ করলেও পাবেন। কারণ বিভিন্ন স্টাইলের অনেক সাইজের আপনার ফ্লায়ার আছে, ব্রোশিওর আছে, ম্যাগাজিন আছে। ম্যাগাজিনের জন্য আপনার A4 সাইজ আছে, বা A4 থেকে আর একটু বড় আছে, বা স্কোয়ার আছে, একটু ছোট আছে। অনেক সাইজ আছে। এগুলা নেট থেকে যখন যে ডিজাইনটা করতে যাবেন, নেট থেকে সার্চ করে দেখে নেবেন। হ্যাঁ, আর সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে হচ্ছে 1080, 1080 পিক্সেল, 1080, 1350 পিক্সেল, দুইটা সাইজ আছে। একটা লম্বা সাইজ, একটা হচ্ছে স্কোয়ার সাইজ। স্যার আসসালামু আর আলাইকুম স্যার। জি, অটো যে ওয়ালাইকুম সালাম। সেটা কি স্যার আবার একটা দেখা প্রশ্ন ছিল। যাবে? জি জি বলেন। ওই এখানে স্যার নিউ ইয়ার যে ডিজাইনটা করছেন, এখানে ওই যে 2025 সালের জিরোটা কিভাবে ইয়া করছিলেন জানি, ওই মানে বক্স করছিলেন পুরা, এটা কিভাবে? এটা কিভাবে করছে এটা দেখা, এটা হচ্ছে ধরেন এখান থেকে এটাকে হচ্ছে আউটলাইন করছে, রাইট বাটন ক্লিক করে আউটলাইন করে ফেলছে। আউটলাইন করার পর এটাকে আনগ্রুপ করছে। আনগ্রুপ করার পর এটাকে সিলেক্ট করছি। হ্যাঁ, অর্থাৎ এই যে এখান থেকে এটা সিলেক্ট করেছি, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করছি। ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কি, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট আলাদা আলাদা করে কারেকশন করা, তাই না?
তো আমি যখন ডাইরেক্ট সিলেকশন টুল ধরছি তখন দেখেন এখানে অ্যানকর গুলো সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পর আমরা হচ্ছে এগুলো টান দিয়ে সিলেক্ট করে নিচের যে ইয়াগুলো আছে অ্যানকর গুলো আছে এগুলো ডিলিট করে দিছি। জি বুঝতে স্যার। পারছেন? জি ডিলিট করার পর ওই যে এইগুলা নিচের শেপ গুলা সিলেক্ট করে নিচেটা নামায় দিছি এইভাবে, শিফট চেপে নিচে নামায় দিছি। হ্যাঁ, তারপর রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড পাথ দিয়ে দিলাম অথবা এখানে আনগ্রুপ করে দিই। ঠিক আছে, স্যার, এটা বুঝি নাই, আরেকটা দেখেন, খেয়াল করুন। এটাকে হচ্ছে আমরা ডাইরেক্ট সিলেকশন দিলে আমরা আচ্ছা, নিচে এটা নামায় বুঝছি নিলাম। স্যার, এরপরে ওই কি একটা অপশন ক্লিক করছেন এটা বুঝি নাই। রাইট বাটন ক্লিক করে যে এখান থেকে কম্পাউন্ড পাথ দিয়ে দিলাম। ঠিক আছে, জি স্যার। এই আর কি। আচ্ছা, জি স্যার, বুঝছি স্যার। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম সালাম। স্যার। একটা প্রশ্ন হচ্ছে, আপনি যে কাজগুলো করেন না এগুলো একটু মানে যে একটু স্লো করলে ভালো হইতো, মানে যে অনেক কিছু ওই বুঝতে একটু কষ্ট হয়, সমস্যা হয়, একটু স্লো আচ্ছা স্লো। আচ্ছা, সালাম আলাইকুম স্যার। আমার কথা হচ্ছে, স্যার জি আমার জি। হচ্ছে আপনাকে নক দিয়েছিলাম টেলিগ্রামে, কিন্তু আপনি রিপ্লাই দেন নাই। আচ্ছা, মানে আমার একটু অনেক মেসেজ আসে, তো সবার আসলে মেসেজ দেখতে পারি না, কয়েকজন একটা রিপ্লাই দেই, অনেক মেসেজ আসে। ঠিক আছে, তো সবারটা আসলে সময় হয়ে ওঠে না। যাদেরটা চোখের সামনে পড়ে ওদেরটা রিপ্লাই দিই আমি। হ্যাঁ, জি জি, আমি দিব না, এজন্য সমস্যা নেই। বারবার মেসেজ করাও বিরক্তের, এই জন্য আমি বারবার মেসেজও করি না। ঠিক আছে, আমি দেখবো না। হ্যাঁ, সমস্যা নেই, আমি দেখবো না। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম সালাম। ভাইয়া বলতেছে গ্রেডিয়েন্ট কালারের ওই যে একটা লম্বা লাইনের মতো শেপ নিয়ে কালার গুলো চেঞ্জ করেন, ওইটা আমি একটু বুঝতেছি না। এই যে এটা, গ্রেডিয়েন্ট কালার, হ্যাঁ, চেঞ্জ করার জন্য দেখেন না যে মাঝে মধ্যে উপরের থেকে সাদা আসবে, নিচের থেকে সাদা আসবে, আপনি আচ্ছা লম্বা এটা, একটা লাইন নিয়ে। আচ্ছা সাপোজ হচ্ছে আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম, এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম। হ্যাঁ, জি জি। এটা নিলাম। হ্যাঁ, তো এটার হচ্ছে বিভিন্ন স্টাইল আছে। একটা হচ্ছে আপনার লাইনার, লাইনার যেটা এটা হচ্ছে একটু এক সাইড থেকে যাবে, হ্যাঁ আর রেডিয়াল যেটা এটা হচ্ছে মিডল থেকে আসবে। ঠিক আছে, এই হ্যাঁ দুইটা হ্যাঁ। পার্থক্য দেখছেন? জি জি। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন এটার কালারটা এখান থেকে না হয়ে এদিক থেকে আসবে, সেক্ষেত্রে আপনি চাইলে এইভাবে এটা চেঞ্জ করতে পারবেন। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ অথবা এটা সিলেক্ট করে যেখানে গ্রেডিয়েন্ট টুল আছে আপনি চাইলে এটা এইভাবেও হ্যাঁ, এই টুলটার কথা চেঞ্জ করতে বলতেছিলাম পারেন। আমি, এই টুলটা হচ্ছে। ঠিক আছে, এখান থেকে এটা সিলেক্ট করে এভাবে টান দিয়ে, যেমন এখান থেকে টান দিলে মাউস দিয়ে এভাবে টান দিলে এদিক থেকে আসবে, এদিক থেকে টান দিলে এদিক থেকে আসবে, অথবা এদিক হ্যাঁ দিয়ে টান দিলে এদিক থেকে আসবে। হ্যাঁ হ্যাঁ, এই টুলটা বুঝতেছিলাম না, ধন্যবাদ ভাই। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার কাছে ফটোশপ 2025 সালেরটা আছে, এটাই কি থাকবে নাকি আপনার এটা ডাউনলোড দিব? আপনার ইচ্ছা, আপনি চাইলে আমি যেটা ইয়া করছি ওটা ডাউনলোড করতে পারেন, সব সেম থাক, তাহলে কাজ বুঝতে সুবিধা হবে। জি জি, তাহলে আপনারটাই ডাউনলোড দিব। ঠিক আছে ভাই, জি ধন্যবাদ। জি। ভাই একটা কোশ্চেন ছিল, গ্রাডিয়েন্ট কালারের ক্ষেত্রে এখানে দুইটা কালার অ্যাড করা আছে, এখানে আরো তিনটা চারটা কালার কিভাবে অ্যাড করা যায়, এটা আসলে এই সমস্যা যে হচ্ছে। দেখেন, সাপোজ হচ্ছে আমি এখান থেকে যদি আরো কালার অ্যাড করতে চাই, আমি হচ্ছে এখান থেকে এই যে এটাকে অল্টার চেপে এখান থেকে একটা বক্স টান দিয়ে বের করব। ঠিক আছে, টান দিয়ে বের করলাম। এই যে এখন এটাকে ডাবল ক্লিক করে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, এবার যদি এটা ডিলিট করতে চাই, ডাবল এখান থেকে অল্টার চেপে আমি আরেকটা করতে পারবো। ঠিক আছে, তারপর আমি যদি দরকার না পড়ে আমি ডিলিট করতে চাই, তাহলে এটা ক্লিক করে নিচের দিকে টান দিলে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন এটা ক্লিক করলাম, নিচের দিকে টান দিলাম, ভাইয়া আর মাউস একটা দিয়ে জিনিস, ডিলিট গ্রেডিয়েন্ট হয়ে যাবে। কালারের একটু বলি। গ্রেডিয়েন্ট কালারে যে চারটা কালার আসে, সিএমওয়াই কে, ওটা কোনটার থেকে, মানে কোনটার জন্য কোনটা ইউজ করব? সিএমওয়াই কে অনেক সময় কালার, এই যে এখান থেকে হচ্ছে কালার হচ্ছে সিএমওয়াই কে সিলেক্ট করা থাকবে সব সময়। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে কালার মোডটা সবসময় সিএমওয়াই কে থাকবে। ঠিক আছে, আজকে কারণ অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া হয় নাই, অ্যাটেন্ডেন্স শিট। আচ্ছা ঠিক আছে, এটা বলে দিচ্ছি। আপনারা ক্লাস আসসালামু করেন আলাইকুম স্যার, শীত? আমার একটা প্রশ্ন আছে। ভাই একটু এটা জি একটু জি। দেখান ভাই, সিএমওয়াই কে একটু দেখান ভাই, চারটে কালার কিভাবে চেঞ্জ। চারটা কালার তো দেখাইলাম, মানে এটা কিভাবে কাজ করে হ্যাঁ হ্যাঁ, কিভাবে কাজ করে। এটা তো অলরেডি দেখাইছি। মানে চারটা কালার দিয়ে হচ্ছে আপনার এই যে কালার গুলো আমরা ইউজ করতেছি সবগুলাই সিএমওয়াই কে। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। সালাম আলাইকুম ভাই, একটা কথা ছিল জি জি। যে আমি মনে করেন একটা ডিজাইন আমি করছি, তো ওইটা সেভ করে যখন ক্লায়েন্টকে দেই তখন ওই জায়গায় গিয়ে ফন্ট ভাঙ্গে যায় বা ফন্ট শো করে না, বা যদি আমি ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করে এনে করে ইলাস্ট্রেটরে দেই, তো তখন অন্য কম্পিউটারে আপনার ওপেন করলেই ফটোশপের ওই ব্যাকগ্রাউন্ডটা চলে যায়, ওইটা থাকে না। এইটার সমস্যাটা এটার কি? জন্য আমি আপনাদেরকে বারবার বলছি ইমবেড করে নেবেন। আমি যখন কোনো ইমেজ আনি সেক্ষেত্রে আমরা আনইমবেড থাকে, আমরা হচ্ছে ইমবেড করে নিব। ঠিক আছে, এবং ফন্ট গুলা যখন ক্লায়েন্টকে পাঠাবো তখন হচ্ছে দুইটা
সাইজ করব। একটা হচ্ছে মেইন ফাইল রাখবো, সাপোজ হচ্ছে এটা আমি ডিলিট করে দিই, সরাই দিই। সাপোজ এই যে ডিজাইনটা আছে হ্যাপি নিউ ইয়ারের ডিজাইনটা, হ্যাঁ, এটা আমার কমপ্লিট হয়ে গেলে এটাকে হচ্ছে আমরা কি করব, একটা মেইন ফাইল রাখবো। সেম এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আলাদা করে রাখবো একটা। হ্যাঁ, আরেকটা হচ্ছে ক্লায়েন্টকে দেওয়ার জন্য একটা রাখবো। সাপোজ এটা হচ্ছে আমি ক্লায়েন্টকে দেওয়ার জন্য রাখবো, সেজন্য কি করব, সবগুলো একসাথে সিলেক্ট করে আপনার এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিব। ঠিক আছে, আউটলাইন করে সবগুলো আউটলাইন করে দিব। এখন যদি আপনারা ফন্ট এটাকে আপনারা সেভ করে পাঠান, সেক্ষেত্রে ফন্টগুলো নষ্ট হবে না। সবকিছু ভাঙ্গা দিতে হবে, যদি ফোনগুলো ভাঙ্গা দেন সেক্ষেত্রে সবকিছু ঠিক থাকবে। আর যদি এইভাবে দেন, কারণ ওনার কাছে আপনি যে ফোন ইউজ করতেছেন এগুলো ওনার কাছে নাও থাকতে পারে, সেই জন্য কি করবেন, সবগুলো আউটলাইন করে দিবেন, সবগুলো একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আবারও দেখাচ্ছি, অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে পাথ থেকে এই যে ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে, আউটলাইন স্টপ এটা করে দিলেই হবে। তাহলে দেখবেন যে আপনার ফোন ইমেজ সবকিছু ঠিক থাকবে। আসসালামু আলাইকুম ভাই, একটা প্রশ্ন ছিল। জি জি, বলেন। ভাই আমি আমার ল্যাপটপে এই যে কোনো ইমেজ নিলে তখন ওই ইমেজটার কোয়ালিটি একবার নষ্ট হয়ে যায়, এই বিষয়টা একটু ভালো ছিল। বুঝি নাই, কোনো ইমেজ নিলে ওই ইমেজটা ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে যায়, একবার কোয়ালিটি বাজে দেখায় আর কি। ইমেজ সেভ রঙিন যে করলে কোনো ইমেজ নিলে, না রঙিন যে কোনো ইমেজ ইয়েতে নিলে ডিজাইনের জন্য বা ব্যাকগ্রাউন্ডের জন্য, রঙিন যে কোনো ইমেজ যদি নিই তখন ওই ইমেজের কোয়ালিটি একবার বাজে দেখা যায়। কারণ ইমেজ যদি আপনি বাজে নেন তো বাজে দেখা যাবে, আপনি হাই কোয়ালিটির ইমেজ নিতে হবে, তো আপনি ফ্রি পিক না, ইউজ করবেন। যে আমি যে যে কোয়ালিটির ইমেজে আপলোড করি ওই ওই কোয়ালিটির ইমেজটাই মানে ইয়েতে নিলে নষ্ট, ওটা একবার বাজে দেখায়, আবার অন্য জায়গা নিলে ওটা আবার কিউট দেখায়। না, এখানে অনেক সময় দেখে কি আপনার সাইজ যদি বড় থাকে, ঠিক আছে, যেমন আমরা কিছু সাইট আছে যেমন পিক্সেল, পিক্সেবি, এগুলো আমি আপনাদের লিংক দিয়ে দিব, কোন জায়গা থেকে ফ্রি ফ্রি ভালো হাই রেজলিউশনের ইমেজ ডাউনলোড করবেন, এগুলার হচ্ছে আমরা একটা লিংক দিয়ে দিব আপনাকে, ঠিক আছে, ওখান থেকে আপনার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো হাই রেজলিউশন ভাই ইমেজ গুলা ভাই আহ, ইমেজ যদি মানে ইমেজের সাইজ যদি ছোট বড় মানে যদি বিষয়টা হয়তো রেজলিউশন খারাপটা ছোট বড়র উপরে নির্ভর করে। তো ইমেজটা ছোট করলেও মানে যে রেজলিউশন দেখাইতেছে, আবার বড় করলেও সেম রেজলিউশন দেখাইতেছে, সমস্যা বারবার ফেস করতেছে আর কি কাজ করতে। এটা তো এরকম হওয়ার কথা না, এটা আসলে না দেখলে আমি বুঝতেছি না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, এটা আমাকে নক দিয়ে আসসালামু পার্সোনাল আলাইকুম ভাবে। ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে। জি জি, বলেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা যদি নেওয়া আরেকবার দেখা দিতেন ভালো হতো। কোন ব্যাকগ্রাউন্ডটা বুঝি নাই। শেপের যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম ব্ল্যাক, সেইটা যদি একটু দেখা দিতেন। এটার ব্যাকগ্রাউন্ডটা, জি ভাইয়া, জি। এটার ব্যাকগ্রাউন্ডটা তো খুব ইজি, আমি আপনাদের দেখাইছি। সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা কি করলাম, একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা ডাউনলোড করে নিয়ে আসছি। সাপোজ হচ্ছে আমরা এটা একটা বক্স নিলাম, এটা হচ্ছে আমার মেইন বক্স সাইজ বা লিফলেটের সাইজ। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড আমি ডাউনলোড করছি নেট থেকে, এটাকে হচ্ছে আমরা ওই সাইজের মধ্যে আমি ক্লিপিং মাস্ক করব। ঠিক আছে, ইমবেড করে নিই, ইমবেড করলে আমরা ইমেজটাকে ঠিক থাকবে, অন্য যে কাউকে সেন্ড করলে ঠিক থাকবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করবো, এটাকে হচ্ছে আমরা ক্লিপিং মাস্ক করে নেব। হ্যাঁ, কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মাস্ক করে নেব। তারপর হচ্ছে আমরা চাইলে এটাতে আরেকটা বক্স করে এটাতে আরেকটু কালার করতে পারি, আরেকটু ডার্ক কালার করতে পারি। হ্যাঁ, এই যে এখানে আপনার ট্রান্সপারেন্সি আছে, এখান থেকে অথবা এখান থেকে অপাসিটি আছে, অপাসিটি কমায় দিই। ঠিক আছে, অথবা এখান থেকে আপনার অনেকগুলো স্টাইল আছে, এগুলো স্টাইল গুলো একটা একটা দিয়ে দেখি। ঠিক আছে, বুঝতে পারছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার হ্যালো ওয়ালাইকুম সালাম। আরেকটা স্যার, প্রশ্ন এই ভাইয়া, আপনার ওই যে এখানে যে স্যার লেখাগুলোর ট্রান্সপারেন্সি অপশনটা আছে আউটলাইনটা আমার একটু এখানে নাই দেখে স্যার। দিলে ভালো হয়। ট্রান্সপারেন্সিটা এখান থেকে না থাকলে যে এখান থেকে নিয়ে আসবেন। হ্যাঁ, এই যে এখানে ট্রান্সপারেন্সি আছে। ঠিক আছে, এই যে যে কোনো কিছু যদি না থাকে আচ্ছা আমি জি স্যার। আপনাকে বারবার বলতেছি উইন্ডোজ থেকে নিয়ে আসবেন, এখানে উইন্ডোজ এর মধ্যে আপনাদের সব অপশন গুলো পাবেন। হ্যাঁ, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আসসালামু ছিল? আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমার ইয়েটা ছিল কি, আপনি তো বিভিন্ন জায়গা থেকে পিক নিয়ে আসতেছিলেন হাই রেজলিউশনের। তো আমরা যদি আমাদের ফোন থেকে কোনো কোনো ছবি বা আমাদের কাছে থাকা ছবি যেগুলো রেজলিউশন কম, তো
তো আইসোলেটরে কি এমন কোনো অপশন আছে যে লো রেজুলেশনের ছবিগুলোকে হাই রেজুলেশনে নিয়ে আসা যাবে? এটা ফটোশপে আছে, তবে এরকম হাই রেজুলেশন করা যাবে না, হালকা একটু কারেকশন করা যায়, ঠিক আছে, তবে ওই এরকম প্রফেশনাল ভাবে করা যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই গ্রেডিয়েন্ট কালারটা সিলেকশন করার ক্ষেত্রে আর কি, গ্রেডিয়েন্ট কালারটা সিলেকশন করার ক্ষেত্রে কি? মানে এটার কি নির্দিষ্ট কোনো পরিমাপ আছে কিনা আর কি, যে এটা প্রপার গ্রেডিয়েন্ট কালারটা তৈরি করতে পারতেছি না আর কি, যেন একটা যদি পরিমাপ থাকে তাহলে ওই অনুযায়ী সিলেকশন করতে তাহলে আপনি এখানে সুবিধা। গ্রেডিয়েন্ট টুলটা নেন, গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে এখান থেকে দেখেন, আপনি কয়েকবার এটা নিয়ে কাজ করতে থাকেন, হ্যাঁ, তাইলে বুঝবেন। গ্রেডিয়েন্ট টুল নিয়ে কয়েকবার নিজে নিজে ট্রাই করতে থাকেন। হ্যাঁ, গ্রেডিয়েন্ট মানে টুল আমার নিয়ে আমি অনেক প্রপার কালার হয় না আর কি, আমি যেরকম চাই। যেরকম চান এরকম কালার হয় না। জি। কালার দিতে পারলে হবে না কেন? আপনার সিলেকশনে বা অন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা? সিলেকশন না ঠিক আমি মতো করতে পারতেছেন? বুঝতে পারতেছি না যে এটা কি নির্দিষ্ট কোনো পরিমাপ আছে কিনা, যে না, কোনো পরিমাপ নাই, এটা কোনো কোনটা। নির্দিষ্ট কোনো পরিমাপ নাই। আপনি এই যে এখান থেকে এটা সিলেক্ট করে এটার আপনার চেঞ্জ করে দিন এভাবে, ঠিক আছে, হ্যাঁ, এটা এভাবে চেঞ্জ করে দিতে পারেন, এটা মিডিলে রাখবেন। তারপরে এখান থেকে গ্রেডিয়েন্ট টুল আছে, টুল দিয়ে হচ্ছে আপনার এভাবে এক্সচেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে পরবর্তীতে কোশ্চেন করেন। এই যে ডট ডট যেটা নিছিলেন সেটা যদি একটু দেখাতেন। এই যে এটা, জি জি। আচ্ছা, এটা খুবই ইজি। সাপোজ হচ্ছে ধরেন আমরা এখান থেকে একটা ইলিপস নিলাম, নিয়ে ছোট একটা বৃত্ত টান দিলাম, ঠিক আছে, এটাকে সালাম হচ্ছে আমরা আলাইকুম। সাদা করে, হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা অল্টার শিফট চেপে একটু, অল্টার এবং শিফট চেপে একটু কপি করে পাশে সরায় দিলাম এবং কন্ট্রোল ডি দিলাম, অনেকগুলা কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে অনেকগুলা কপি করলাম। তারপর এটাকে আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, টান দিয়ে, এভাবে টান দিয়ে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, হ্যাঁ। তারপর হচ্ছে এটাকে আবার অল্টার শিফট চেপে আরেকটা কপি করে নিচে নিয়ে আসলাম, তারপর আবার কন্ট্রোল ডি দিতে থাকলাম, কপি করে নিয়ে আসলাম, হ্যাঁ। তারপর সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম। এখন আমরা চাইলে এটাকে আমরা আরেকটু ছোট করতে পারি, শিফট চেপে ছোট করে নিতে পারি, হুম, এই আর কি। তারপরে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? সালাম আলাইকুম ভাইয়া, কোশ্চেন আছে। জি জি। সেটা হচ্ছে যে 2025-এর মধ্যে মানুষের ওই শ্যাডোটা তখন একটু দ্রুত করছেন তো, ওইটা একটু স্লোলি বুঝাই দিলে। আচ্ছা, ওই যেমন এটাকে শ্যাডোটা আমি ছায়া, হ্যাঁ ছায়া। আরেকটু দেখাই, হ্যাঁ, ছায়াটা জি আবার দেখাচ্ছি। জি জি ভাই। এখানে একটু নিয়ে আসি, এটা আলাদা করে নিয়ে আসি, হ্যাঁ। এটাকে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা ইমেজ ট্র্যাক করব, ঠিক আছে, ইমেজ ট্র্যাক করলাম, এটা দিয়ে আমরা ইমেজ ট্র্যাক করব এটাকে। এটাকে আমরা কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করে নিই একটা, পরে এটাকে হচ্ছে আমরা ইমেজ ট্র্যাকে যাওয়ার পর এখান থেকে এটা হচ্ছে আমরা ভেক্টর করব ইমেজটাকে, ঠিক আছে। জি ভেক্টর করার পর এটাকে এক্সপান্ড করে নিলাম, ঠিক আছে। এক্সপান্ড করার পর এটাকে হচ্ছে আমরা পাথফাইন্ডারটা নিয়ে আসি, ইউনিট করে দিই সবগুলা, অলরেডি ইউনিট করা আছে, আমরা চাইলে ইউনিট আরো করতে, আচ্ছা ইউনিট থাক। এখন এটাকে যেহেতু আমরা ছায়া দেবো, ছায়ার হচ্ছে আপনার কি থাকে, এটাকে একটু ইমেজটা লক করে রাখি। এখন এটাকে হচ্ছে আমরা স্কেল দিয়ে একটু এখান থেকে স্কেলটাকে একটু সরায় দিতে পারি। ফার্স্টে হচ্ছে এটাকে আমরা স্কেল দিয়ে এখান থেকে স্কেল দিয়ে ছায়াটা আমি এখান থেকে দিতে যাচ্ছি, ঠিক আছে। জি ভাই। ইমেজটাকে আমি নিচে দিয়ে দিলাম, এটা নিচে দিয়ে দিলাম। এখন এটাকে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট করব এটাকে, ঠিক আছে, গ্রেডিয়েন্ট করব। তো গ্রেডিয়েন্টের জন্য আমরা এখানে গ্রেডিয়েন্ট টুলটা আমরা সিলেক্ট করি,
একটু সরায় নিয়ে আসি, গ্রেডিয়েন্ট টুলটা পাশে সরায় নিয়ে আসি। তো গ্রেডিয়েন্ট টুলটা আমরা সাইড চেঞ্জ করে দিই, এখান থেকে একটা সাইডটা চেঞ্জ করে দিই। এটাকে হচ্ছে আমরা ডাবল ক্লিক করি, এটাকে হচ্ছে আমরা ব্ল্যাক করে দিই, এবং এটাকে হচ্ছে আমরা ডাবল ক্লিক করে এটাকে হচ্ছে আমরা সাদা করে দিই। ঠিক আছে, বা এটাকে এটাকে হচ্ছে আমরা করার পর এখান থেকে ট্রান্সপারেন্সি থেকে এটাকে হচ্ছে আমরা মাল্টিপ্লাই করে দিই। ব্যাকগ্রাউন্ডটা আমরা মাল্টিপ্লাই করে দিই। এটা যখন আমরা সাদা ব্যাকগ্রাউন্ডে নিব, সাপোজ এটা যদি আমরা এখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই দেখুন। এখন এটাকে আমরা ওপাসিটি একটু কমায় দেই, এবং আমরা চাইলে এটাকে একটু ব্লোয়ার করে দিতে পারি। ঠিক আছে, একটু ব্লোয়ার করে দিতে পারি। হ্যাঁ, একটু ব্লোয়ার করে দিলাম। ঠিক আছে, জি ভাইয়া, শুক্রিয়া, বুঝতে পারছি। আরেকটা প্রশ্ন আছে ভাইয়া। জি জি বলেন। এই যে বার্গারের যে শ্যাডো ইমেজটা আনছেন, ওইটা ওইটা কোথা থেকে পাবো? বা ওটা আমি অনেক চেষ্টা করছি, কোথাও পাই না। কোনটা কোনটা? ওই যে যেটা বার্গারের শুধু ইমেজ, এটা, হ্যাঁ হ্যাঁ। ও এটা না? হ্যাঁ, শ্যাডোর মতো, হ্যাঁ, শুধু এটা, মানে এই ব্যাকগ্রাউন্ড সহ আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনারা ফ্রি পিক থেকে হচ্ছে আমরা ডাউনলোড করতে পারবেন। ফ্রি পিক থেকে আপনার বার্গার আমি পিন যেটা আমি দিয়ে দিব, ঠিক আছে। যে একটু এখানে দেখা দিলে সহজ হতো। অনেক অনেক কিছু লাগবে কাজ করার ক্ষেত্রে। আমি আপনাকে এগুলো হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব কোন জায়গা থেকে ডাউনলোড করবেন। ঠিক আছে, জি, ওইটা দিলে খুব সহজ হয়। আর ফ্রি এই যে পিক দিছে হ্যাঁ হ্যাঁ। এখান থেকে এগুলা ডাউনলোড করতে পারবেন। এই যে ট্রান্সপারেন্সি আছে, হ্যাঁ, যে এগুলা ডাউনলোড করতে পারবেন। এই যে এগুলা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, ডাউনলোড করলে ওখানে শুধু বার্গারের ইমেজটা নিয়ে যাওয়া যাবে, হ্যাঁ, শুধু পুরো ইমেজ। বার্গারের ইমেজটা নিয়ে, হ্যাঁ হ্যাঁ, শুধু বার্গারের ইমেজটা নিয়ে যাওয়া যাবে। আচ্ছা, ফ্রি পিক থেকে আমি অনেকগুলা ডাউনলোড করছি, তো এই জন্য পরবর্তীতে আর ডাউনলোড নিচ্ছে না, প্রিমিয়াম কিনতে বলতেছে। এক না, একদিনে বেশি ইউজ করা যায় না, 3টা কি 5টা মনে হয় ডাউনলোড করা যায় একদিনে সর্বোচ্চ। ওইটাই সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ভাই ওই যে যেমন ওই যে মানুষের শুধু এই যে ম্যানের যে শ্যাডো আছে, এই ওরকম যে দেখেন, শ্যাডো পাচ্ছি না। হ্যাঁ, আমি এটা ডাউনলোড করছি পিএনজি, ফটোশপ ফাইল সহ দিয়ে দিছে। ঠিক আছে, তো ফটোশপের ক্লাস যেহেতু আরেকদিন পর আছে, আমরা এগুলো দেখাই দিব। জি ভাইয়া, ইনশাল্লাহ। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? জি, আসসালামু আলাইকুম ভাই। তো প্রশ্ন ছিল আর কি। আমার একটা ইয়ে ছিল আর কি। জি জি বলেন। আচ্ছা ভাই, বিষয় প্রশ্নটা হচ্ছে কি হচ্ছে কি আমার যে ওই গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আর কি আমি কোনো শেপ বা কোনো কিছু যখন গ্রেডিয়েন্টে নিতে চাই, মানে F6 দিয়ে কালার প্যানেল নিয়ে আসলাম, ওখান থেকে গ্রেডিয়েন্টে গেলে পরে শুধু আর কি মানে যখন গ্রেডিয়েন্ট নিব পয়েন্ট গুলোতে ক্লিক করলে যে কালারের যে শেপটা আসে আর কি, একসাথে সবগুলা কালার যেখানে আসে ওখান থেকেই তো কালার পিক করব। হুম তো হুম। ওখানে কালার থাকে হচ্ছে একদম ছোট আকারে, মানে ওখান থেকে কালার পিক করাটা একটু টাফ হয়ে যায়। ঠিক আছে, এটাকে বড় করা যায় কিনা গ্রেডিয়েন্টটা যখন নিব তখন? নরমালি এটাকে বড় যেমন করা এখান যায়, থেকে, নিচের দিকে টান দিলে বড় হয়, হ্যাঁ, এটা আপনার দিয়ে বড় করতে পারবেন তো এভাবে কিন্তু বড় গ্রেডিয়েন্টের করতে ক্ষেত্রে তো পারবেন। বড় করা যায় না কালারের প্যানেলটা। যেমন এখান থেকে গ্রেডিয়েন্ট আমি নিয়ে আসি, যেখান থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে আসি, এটার কথা বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ 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 এখান থেকে গ্রেডিয়েন্টটা যখন আপনারা সিলেক্ট করেন, সাপোজ এখানে যদি কালারটা দিতে চাই, এখানে ডাবল ক্লিক করব। হ্যাঁ। ডাবল ক্লিক করার পরে এই যে এখান থেকে এই অপশনটা আসবে, হ্যাঁ হ্যাঁ ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করবে, এখান থেকে এই অপশনগুলো জি, আসবে, তারপর আপনি এখান থেকে এই কালার গুলো দিয়ে দেন। হ্যাঁ, এই কালার প্লেটটা আর একটু বড় করা যাবে কিনা? মানে এখান থেকে তো আসলে কালার পিক করে একটু টাফ হয়ে যায়, খুব ছোট এরিয়া এখানে। না, এটা আর আর বড় হবে না। বুঝতে ঠিক পারছি, আছে, বুঝতে পারছি ভাই। আর কোশ্চেন আছে কারো কোনো? বলেন। ভাই, আমরা যদি একটা শেপ নিই আর কি, অর্থাৎ রেক্টেঙ্গুলার শেপ যদি নিই, শেপের উপরে আপনি যে এই গ্রেডিয়েন্ট কালারের যে একটা স্কেল নিয়ে আসেন, চিকন লাইন আর কি, ওই লাইনটা হুম, আমি আনতে পারি না আর কি, বারবার ট্রাই করার পরে হয় না। আর হচ্ছে কি আমরা তো গ্রেডিয়েন্টটা এটা সিলেক্ট হয়তো করা আপনার অবস্থায় ধরেন, ভিডিও থেকে এটা শোনেন, এটা সিলেক্ট করা অবস্থায় আপনি, হ্যাঁ, দুই ভাবে কালার অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়। একটা হচ্ছে এটা সিলেক্ট করা অবস্থায় এই যে একটা গ্রেডিয়েন্ট টুল আছে, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর হচ্ছে আপনার দেখেন স্কেলটা দিয়ে দিবে ওরা। এখন আপনি চাইলে স্কেলটা এদিক থেকে কম বেশি করতে পারবেন, অথবা এখান থেকে রোটেট করতে পারবেন এভাবে, অথবা নিজের মতো করে, হ্যাঁ, আপনার মাউস দিয়ে আমরা যে দিক থেকে আপনারা ইচ্ছা ওই দিক থেকে টান দিয়ে আপনারা এটা কালার চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন,
ঠিক আছে? জি জি। আর একটা বিষয় হচ্ছে গিয়ে ওই অফসেট পাত আর কি, অফসেট পাত আর হচ্ছে আরেকটা হচ্ছে ব্লেড, এই দুটো বিষয়ে আমি একটু এলোমেলো করে ফেলি। ধরেন অফসেট পাতটা যদি আমি ইউজ করি তখন আমার আর্টবোর্ডের উপর তো আরেকটা অটোমেটিক মানে শেপ তৈরি হয়ে যায়, একটা ঘর তৈরি হয়ে যায়। তো এই কাজ করার ক্ষেত্রে দেখা যায় আমার শেপ গুলো এলোমেলো হয়ে যায়, বারবার এটাকে লক করা লাগে আর কি। এখন এটা অফসেট লক পাত করে ছাড়া যদি রাখবেন। আমি কাজ করি ঝামেলা আছে কিনা? না না না, সমস্যা না, আপনারা ঝামেলা করলে লক করে নিতে পারবেন, এই জন্য লক অপশন দিয়ে দিচ্ছে। আপনার যখন মূলত একাধিক অফসেট পাতের কাজটা কি ভাই, যদি একটু বুঝে বলতেন। অফসেট পাথের কাজ হচ্ছে আপনার টাইপ এরিয়াটা, আপনি অফসেট পাথের মধ্যে হচ্ছে টেক্সট গুলা থাকবে, টাইপ গুলা থাকবে, লেখাগুলা থাকবে, যেন কাটিং এর শুধু সময় আপনার টেক্সটটা? লেখাটা কাটিং না হয়। হ্যাঁ। বুঝছি বুঝছি। আর ধরেন আমার ফুল ডিজাইনটাকে অফসেট পাথের বাইরে যদি যাই তো কোনো ঝামেলা নাই নাকি? না 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 না, ঝামেলা না, আমি তো অলরেডি এগুলা ডিজাইন দেখাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ, সালাম আলাইকুম। আচ্ছা, নেক্সট কোশ্চেন করেন। আচ্ছা, আপনাদের আর কোনো কোশ্চেন নাই, ঠিক আছে? তাহলে আমি কি হ্যাঁ, আমি আর একটু একটু ডিস্টার্ব করি ভাই। আমি হচ্ছে 5 মিনিট দেরি করে একটু যুক্ত হয়েছি, আমার নেট সমস্যা ছিল। এই যে 26-এর উপরে যে গোল একটা ছিল না, এই যে গোল বলের মতো দেখছেন, এটা কিভাবে করেছেন? এটা হচ্ছে এভাবে লাইন টান দিছি এইভাবে, ঠিক আছে? লাইন টান দেওয়ার পর এটাকে হচ্ছে আমরা কপি করছি এইভাবে, অল্টার এবং শিফট চেপে কপি করে কন্ট্রোল ডি দিয়ে এইভাবে অনেকগুলো কপি করলাম। জি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা বৃত্ত দিয়ে আমরা ক্লিপিং মাস্ক করে দিছি। এখান থেকে বৃত্ত টানার পরে এটা দিয়ে হচ্ছে আমরা ক্লিপিং মাস্ক করে দিছি, এইভাবে সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মাস্ক করে দিছি, অথবা রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিছি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আমি ডিজাইন গুলো আমি গ্রুপে দিয়ে দিব, আপনারা ভাই ডিজাইন গুলো আমাদের কি আমাকে জমা দিবেন প্লিজ। আমাদের কি 10টা ক্লাস হবে? 10টা ক্লাস হবে ইলাস্ট্রেটর ফাইলের? ইনস্টাগ্রামে 10টা হবে, 11টা হবে টোটাল। আর ফটোশপের? 11টা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম বরকাতুহ। ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।